হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। আমার আজকের এই ব্লগটা যে বন্ধু যেখান থেকে দেখছো, আশা করব সকল বন্ধুই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সুস্থ আছি। আমি আবারও চলে এসেছি নতুন একটা দিনে, নতুন সকালে, নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। আজকে খুবই সকাল সকাল উঠেছিলাম এই পৌনে ৫টার দিকে। বাড়িতে অনেক কাজ, একা হাতে সব কাজ সামলাতে হবে, তাই একটু সকাল সকালে উঠেছি। ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি, ও ঘুমাচ্ছে। আর আজকে দেখো আমরা এই ঘরে ঘুমিয়েছিলাম। ওই ঘরে ননদ আছে, ননদের ছেলে আছে। ননদের ছেলে কারোর সঙ্গে সেরকম মিশছে না, মানে একা একা থাকে তো, তাই কারো কোলে আসতে চাইছে না, সবসময় কান্নাকাটি করছে। ননদের কাছেই আছে। এই দুদিন খুব পরিশ্রম যাচ্ছে, একা হাতে সবটা করতে হচ্ছে, তার উপরে ছেলেকে নিয়ে সংসার সামলাতে হচ্ছে। আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। জানো তো, যেসব মেয়েদের হাজব্যান্ডের পয়সা না থাকবে, তো সেই সব বউদের আর কি শ্বশুরবাড়িতে এসে অনেক কিছু কিন্তু সহ্য করতে হয়, অনেক কষ্টও সহ্য করতে হয়, তার উপরে নানান কথা। এই কথাটা কেন বললাম, নিশ্চয়ই আমার এটা অনুভব করেছি বা এটা আমার লাইফে ঘটেছে, তাই হয়তো তোমাদের বললাম। আমি শুধু আমার ক্ষেত্রে বলছি না, প্রত্যেকটা মেয়ে মানে যেসব মেয়ের স্বামীদের অর্থ নেই বা কম আছে, এরকম আর কি। তুমি যতই চেষ্টা করো না, যতই সেবা যত্ন আপ্যায়ন যাই বলো না তুমি যাই করতে থাকো, কিন্তু কোনো তুমি সুনাম পাবে না। সব সময় কিন্তু দুর্নামটাই তুমি শুনতে পাবে। কিন্তু তোমার বরের যদি অনেক অর্থ থাকে, পয়সা থাকে, তাহলে কিন্তু যতই তুমি অন্যায় করো, তাও কোনো দোষ হবে না, সব কিন্তু অর্থের কাছে ঢেকে যাবে। এটাই হচ্ছে বর্তমান সমাজের একটা পরিস্থিতি। যাই হোক, দেখো আমি সকাল সকাল দুরকম পাঁপড় আর বাদাম ভেজেছি। আমিই ভাজছিলাম, তারপরে হাজব্যান্ড আসলো, ও আমার ভাজা হচ্ছে না দেখে আবার ভাজলো, ভালো করে ভাজছিল আর কি। এ দেখো 3 কাপ চা করে নিয়েছি 3 জনের জন্য। তারপরে রান্না বসাবো। রান্না করতে চলে এসেছি। রান্না করার জন্য বেগুন কেটে নিয়েছি, এদিকে মূলোর শাক কেটেছি। আজকে অনেক রকমই রান্না হবে, একা হাতে পুরোটাই করতে হবে। আর আজ সকালে ছেলেও ঘুমায়নি। আর দুজনের জন্য, আমার ছেলে আর ননদের ছেলের জন্য দুটো মাছ ভেজে নিয়েছি। আর পেঁপে, পটল, আলু দিয়ে একটা তরকারি করব বলে কেটে নিয়েছি। আগে আমি কিন্তু সবজিগুলো সব কেটে নিয়েছি, তারপরে রান্নায় হাত দেবো, নাহলে একা হাতে কাটা তারপরে আবার রান্না করা খুবই কষ্টকর হয়ে যায়। আমি দেখো কিছু কিছু করে ভেজে রেখেছি। আজকে আমি ভাতটা করে নিয়ে দুটো কড়াই বসেছি দুই দিকে। আজকে দেবী দুর্গার মতো 10টা হাত হলে আমার ভালো হতো, এরকম একটা ব্যাপার। যাই হোক, 2 হাতে করতে হবে, আমি তো আর দেবী দুর্গা না। তাই দুটো কড়াই বসিয়েছি, দুটো সামলাতে হচ্ছে, একটু কষ্ট হয়ে যাচ্ছে। মোটামুটি আমার রান্না প্রায় কমপ্লিটের দিকে। ওইটা আমি ফোড়ন দিয়ে একটু তেলে দিয়ে দিলাম পেঁপের তরকারিটা। আর এদিকে অন্য গ্যাসে এটা ডিমটা ভাজতে দিলাম। আস্তে আস্তে এটা হোক, ওটাকে ততক্ষণ দেখে নিই। দেখো আমার কিন্তু বেগুন ভাজা, মাছ ভাজা হয়ে গেছিলো, মূলোর শাক ভাজা হয়ে গেছে। আর এই যে পেঁপে, পটল, আলু দিয়ে তরকারিটাও বানিয়ে নিয়েছি। এই তরকারিটা আমার হাজব্যান্ডের আবার খুব প্রিয়। আর এদিকে একদিকে গ্যাসে আমি ডিমটা আস্তে আস্তে ভাজতে দিয়েছি। সকালে ডিম ভাজাই করছি, সকাল দুপুরে মাছ হবে। আসলে আজকে ইলিশ মাছ করার কথা আছে, ননদ এসেছে ওই জন্য। কিন্তু আমাদের গ্রামে আজকে ইলিশ মাছ আসেনি, সেই জন্য হাজব্যান্ড বাজার থেকে ওটা নিয়ে আসবে, তাই ওটা পরে হবে। এই যে ডিম ভাজা হয়ে গেছে আর ডাল। এবার আমি ননদের জন্য থালাটা সাজিয়ে নিচ্ছি। দেখো কি কি রান্না করেছি আর কিভাবে দিচ্ছি। ননদ বলল যে আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর তার আগেই ননদকে খেতে দিয়েছি, তো ও বলল তুমি সব আমাকে এক থালায় দিয়ে দাও।
আর কিন্তু টাইম পাবে না। আমি ছেলেকে খাওয়াচ্ছিলাম বলে এই কথাটা বললাম। আর এদিকে হাজব্যান্ড একটা আনারস নিয়ে এসছে, সেটা এখন আমাকে কাটতে হবে। আমি দুপুরে খাওয়া দাওয়ার পর এটা কাটছি। আমি ভালো আনারস কাটতে পারি না, আর আনারসটা পুরো পেকে গেছে, আজকে না খেলেই নয়। কাটা হয়তো ঠিক করে যাবে না, যাই হোক গলে গলে যাবে। আমি কাটছি। তুমি যতই চেষ্টা করো, যতই মানে নিজের পারিশ্রমিক দাও, তুমি যতই সেবা যত্ন করো, স্বামীর পয়সা না থাকলে শ্বশুরবাড়িতে কিন্তু, শ্বশুরবাড়ি কেন, যে কোনো বাড়িতেই কিন্তু কোনো সম্মান মিলবে না। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় জিনিস। মেয়েদের বিয়ের পরে যে মেয়েদের স্বামীর পয়সা থাকবে, সেই মেয়েদের কিন্তু ভ্যালু অনেক বেশি সব জায়গাতেই, বিশেষ করে শ্বশুরবাড়িতে। কিন্তু স্বামীর যদি অর্থ না থাকে, তাহলে তোমাকে কিন্তু অনেক কিছুই সহ্য করতে হবে। তো আমার আজকের এই দিনটাতে কথাটা খুব মনে পড়ছে। যাই হোক, একটা পরিস্থিতি আমাদেরও এসেছিল এরকম একটা দিন, তাই আমার মনে হচ্ছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কিন্তু ভগবানের কৃপায় আজকে বেশ ভালো আছি আমরা, অনেকটা এগিয়ে আছি। দেখো, আবার সন্ধেবেলায় মানে সন্ধে হওয়ার আগে আগেই আমি ছোলা সিদ্ধ করেছিলাম। হাজব্যান্ড ছেলেকে নুন ছোলা করবে, ওই করবে বলেছিল, খেয়ে ননদ আবার চলে যাবে। আগে সিদ্ধ ছোলাটা কড়াইয়ের মধ্যে নেড়ে জলটা শুকিয়ে নিল, আর তার সঙ্গে আর এই তেলে শুকনো লঙ্কা আর কিছু হচ্ছে তোমার জিরে দিয়েছে, দিয়ে এবার এই ছোলা নুন মাখানো ছোলাটাকে দিয়ে দিয়ে ভালো করে ভাজছে। আমি পারবো না বলে আমার স্বামী এটা করলো, কিন্তু যাই হোক, আমাকে আর কষ্ট করতে হলো না। এই যে একটা আর একটা আমার বরের আর কি মুড়ি, আমরা এবার খেয়ে নিচ্ছি। এই দেখো, এখনো সন্ধে হয়নি, সন্ধে হবো হবো। আর ছেলেও বসে গেছে, ওই যে ওখানে ননদের ছেলেও আছে। ওরা না ক্যামেরার সামনে আসতে চাইছে না, তাই ওদের বেশি কোনো ছবি দেখাতে পারছি না। এই যে এবার ননদ চলে যাবে, ওর ছেলে কারো কাছে আসছে না, শুধু কান্নাকাটি করছে। এ দেখো, বাড়ি যাবে বলে দেখাচ্ছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। এতদিন ননদ ছিল, বেশ ভালোই ছিল, বাড়িটা একটু জমাট জমাট ছিল। আজকে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে, ছেলেও মন খারাপ করবে, আমারও করবে।